হাতে বদনা নিয়ে দৌড়ে বের হয়। আম্মু দৌড় দাও। তখন ইয়ামিনের মা ইয়ামিনকে নিয়ে দৌড়াতে লাগলো। পানির নিচে ডলফিন রাখো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পৌষ মাসে হাড় কাঁপানো শীত। ইয়ামিনের নানি বাড়ির গ্রামের নাম রসুলপুর। গ্রামে কুয়াশায় এমন ভাবে ঢেকে আছে যে হাত বাড়ালেই যেন কুয়াশা ছোঁয়া যায়। সন্ধ্যা নামতে না নামতেই গ্রামে গভীর রাত নেমে আসে। ওই গ্রামে এক প্রান্তে ইয়ামিনের নানা বাড়ি। একদিন রাতের বেলা রান্নাঘরে সবাই একসাথে বসে আছে, কারণ রান্নাঘরটা চুলা জ্বলার কারণে অনেক গরম। মাটির চুলায় দাও দাও করে আগুন জ্বলছে। ইয়ামিনের নানি এক মনে পিঠা বানাচ্ছে। পিঠা তৈরির ধোঁয়ায় আর খেজুরের গুড়ের গন্ধে পুরো রান্নাঘর মো মো করছে। চুলার পাশে ইয়ামিন আর শ্রাবণী বসে আছে। ইয়ামিনের নানি একটা ভাপা পিঠা প্লেটে রাখতে না রাখতে ইয়ামিন সেই পিঠাটা নিয়ে খেতে লাগলো। খুব মজার। নানি তাড়াতাড়ি দাও, তোমার পিঠার গ্রানে আর স্বাদে আমার জিভে জল চলে আসছে। তোমার হাতে ভাপা পিঠার গন্ধে যেন মরা মানুষও জ্যান্ত হয়ে যাবে। ঠিক তখনই শ্রাবণী হেসে উঠলো। তুমি তো আর মরা মানুষ না ইয়ামিন, তুমি তো একটা রাক্ষস। এটা নিয়ে কয়টা পিঠা খেলে বলো তো? 5টা না 6টা? সাম্বা, একদম হিংসা করবা না। শীতের দিনে পিঠা না খেলে কি শীতের কি মজা সেটা কি বোঝা যায়? আর নানির হাতের পিঠা মানে স্পেশাল। নানি আর একটু বেশি করে নারকেল দিবা, আর সেটা আমাকেই দিবা কিন্তু। খাও নানু ভাই, যা তো খুশি তা তো খাও, তোমার জন্যই তো পিঠা। শীতের রাতে পিঠা খাইলে শরীর গরম থাকে, কিন্তু বেশি খেও না যেন পেট খারাপ করবে। ইয়ামিন তার নানির কথা শুনে ইয়ামিন বলে, আরে কিচ্ছু হবে না নানি, আমার পেট হলো লোহার মতো, এখন লোহা খেলেও লোহা হজম হয়ে যাবে। বাইরে তখন ঝিঝি পোকা ডাকছে। দূর থেকে শিয়াল ডাকার শব্দ শোনা গেল। এটা শুনে শ্রাবণী একটু ভয় পেল। খালা, বাইরে কেমন অন্ধকার দেখছো? আর ওই বাঁশঝাড়ের দিক থেকে কেমন যেন শব্দ আসছে। ইয়ামিনের নানি তখন ওদের দুজনকে বলে, শীতের রাতে আশেপাশে কত কিছু নড়াচড়া করে, ওদিকে কান দেওয়ার দরকার নেই, সাবধানে থাকা ভালো। তোমরা কি জানো, অনেক কাল আগে এই গ্রামে এক মহিলা পিঠা বানাতে গিয়েছিল, তখন তার সাথে কি হয়েছিল? তখন ইয়ামিন থমকে যায়। ইয়ামিন তখন তার নানিকে বলে, নানি কি হয়েছিল? ভূতের গল্প নাকি, বলো তো। সে অনেক আগের কথা। তখন এই গ্রামে কারেন্ট ছিল না, হারিকেনের আলোয় মানুষ চলাফেরা করত। গ্রামের শেষ মাথা